নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবাসী পডকাস্ট চ্যানেল। আজকে বঙ্গবাসীর আমি সৌরভ, আমার সাথে রয়েছে আমাদের গেস্ট টুলিজ ওয়ার্ল্ড ইনস্টিটিউটের তিনি কর্ণধার, ফাউন্ডার। তো আমি দিদির নাম জেনে নেব। নমস্কার, আমি তুলি কর্মকার, তুলিজ ওয়ার্ল্ড ডান্স গ্রুপ এবং তুলিজ ওয়ার্ল্ডের কর্ণধার। আচ্ছা, এই তুলিজ ওয়ার্ল্ড জিনিসটাই শুনতেই একটা ওয়ার্ল্ডের একটা সুন্দরী দেখা দিচ্ছে। তো দিদি, তোমার এই জার্নি মানে কোথা দিয়ে শুরু, মানে কোথা থেকে আপনি আপনি এই হট করে এই প্যাশনে কেন আসলেন? ড্রয়িংটা ছোট থেকেই শেখা। আচ্ছা। ড্রয়িং করতে বরাবরই ভালো লাগে, তার সাথে আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিস ছোট থেকে এখনো পর্যন্ত ক্রাফটিংয়ের কোনো কাজ মানে নিজে ছাড়া কাউকে দিয়ে করানো পছন্দ হতো না। ড্রয়িংও সব কিছু শেখা থেকে শুরু করে আপনার তো প্রচুর স্টুডেন্টও দেখেছি ইনস্টিটিউটে, আপনার প্রচুর স্টুডেন্ট। স্টুডেন্টও রয়েছে। হ্যাঁ। আমি 2018 থেকে শেখানো শুরু করি। আচ্ছা। তখন ইউনিভার্সিটি স্টুডেন্ট, তখন থেকে শেখানো স্টার্ট করি। তো তখন ছিল, এখন বর্তমানে ধীরে ধীরে বড়, স্কুলটা বড় করতে পেরেছি, স্টুডেন্ট বাড়ছে আস্তে আস্তে আরও অনেকটাই। মেন হচ্ছে ছোট থেকে ড্রয়িংয়ের প্রতি একটা ইন্টারেস্ট ছিল, সেখান থেকে সেই আস্তে প্যাশনটাই আস্তে আস্তে গ্রো করেছে। হ্যাঁ, এটা আঁকতে ভালো লাগে, রং ভালো লাগে। আজকে এমনিও হোলির দিন। হ্যাঁ, হ্যাপি হোলি সবাই আমাদের দর্শককেও বলবো, হ্যাপি হোলি। তো আচ্ছা, আপনাকে কিভাবে শিল্পশৈলীন সম্প্রতি গুলো কৌশলগুলো আপডেট থাকেন, মানে নতুন যে জিনিসগুলো ট্রেন্ডিং আসছে মার্কেটে, যেই ক্রাফটসগুলো আছে সেটার সাথে কি করে আপনি নিজেকে একটু আপডেট রাখেন? এখন তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের সোশ্যাল মিডিয়ার সময়, ট্রেন্ডিং জিনিস অলওয়েজ সোশ্যাল মিডিয়াতে স্ক্রল হতে থাকছে। বর্তমানে যে জিনিসটা খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে সেটা হচ্ছে ক্লে পটের ওপর যে পেন্টিংগুলো হয়, ভীষণ ট্রেন্ডিংয়ে। অন্নপ্রাশন, আইব্রো ভাত, সব ক্ষেত্রেই মাটির থালার ওপর ওটা ইকো ফ্রেন্ডলিও আবার। বেশ একদম পুরো সেট করে এই জিনিসটা এখন বর্তমানে খুব ট্রেন্ডিংয়ে রয়েছে। তো এখন আপাতত এই জিনিসগুলো, তারপর কাচের বোতলের মধ্যে পেন্টিং করা, বাহ, এই জিনিসগুলো যেগুলো আর কি ইউজলেস জিনিস, মানে ফেলে দেওয়া জিনিসটাকেও রিক্রিয়েশন, মানে থ্রু আর্ট, কি করে একটা শোপিস তৈরি করে আপনি ঘরে সাজাতে পারবেন, মানে আর্টের থ্রু দিয়ে কত সুন্দর এতে। বাহ, আমাদের দর্শকরা আজকে খুবই মানে এক্সাইটেড, মানে এরকম গেস্ট পাওয়ার জন্য। তো এখানে একজন আপনি মহান শিল্পী ইয়া কারুশিল্পী ইয়া নৃত্য, কি কি মানে গুণ থাকা দরকার, মানে তাদেরকে শিল্পী হলে মানে তার মানে কি কি গুণ থাকা ইয়া দেখেন মানে একটা শিল্পী হওয়ার জন্য? শিল্পী কারুশিল্পী বা নৃত্যশিল্পী বা সঙ্গীত শিল্পী বলে আলাদা ব্যাপার না, শিল্পী শিল্পী হয়। হ্যাঁ। এবার শিল্পীর মধ্যে প্রথম তো ব্যাপার শিল্প সত্তাটা থাকা ভীষণ জরুরি। আর একটা জিনিস যেটা তার থেকেও বেশি জরুরি, নিজেকে বেস্ট না ভাবা। আমি অবভিয়াসলি খুব ভালো, আমি খুব সুন্দর করছি কাজটা, কিন্তু আমি বেস্ট, এই জিনিসটা যবে ভেবে নেওয়া হবে তবে একটা অহংকার তৈরি হবে। আর শিল্পীর মধ্যে অহংকার থাকাটা একদমই আমার আমার মতে একদমই উচিত নয়। আর শিল্পী ততদিনই একজন ভালো শিল্পী এবং উন্নত মানের শিল্পী হয়ে থাকতে পারবে যতদিন সে অন্য আরেকজন শিল্পীকে সেই মর্যাদাটা দেবে। গুড। এই চিন্তাধারার মানুষের এখন খুবই কম দেখতে পেয়ে, সবাই একটা কম্পিটিশান, একটা ইগোইস্টিক বিষয়, লবি। তো এইসবের ক্ষেত্রেও আপনাকে ফেস করতে হয়েছে এরকম কোনো লবি ইয়া এরকম জীবনে আপ ডাউনস? হয়েছে, বলবো না যে আঁকার ক্ষেত্রে বা ড্রয়িং স্কুলের ক্ষেত্রে হতে হয়নি, নাচের ক্ষেত্রে হতে হয়েছে, নাচের গ্রুপের ক্ষেত্রে হতে হয়েছে। মানে গ্রুপের ক্ষেত্রে বলতে গ্রুপের মেম্বার থ্রুতেই হতে হয়েছে, আমার নিজস্ব গ্রুপের মেম্বারের দিক থেকে। আচ্ছা আচ্ছা। আর আপনাকে আরেকটা আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগছে, দর্শক বন্ধুরাও যারা দেখছেন তাদেরও বঙ্গবাসী পডকাস্ট
তাদেরও ভালো লাগছে যে আজকে টুলিজ ওয়ার্ল্ডের যে কর্ণধার ইনস্টিটিউট তেনার কিছু ক্লিপগুলো আমরা দেখে নেব এই ভিডিও শর্টসের মধ্যেই আপনাদের দেখতে দেখাবো। আপনি হ্যাঁ দিদি, হাউ ডু ইউ ট্রেন মানে স্টুডেন্টসদের কিরম করে বোঝান? মানে বিভিন্ন স্টুডেন্ট তো বিভিন্ন রকমের, সবার তো ক্যাচিং ক্যাপাবিলিটি ওরকম নেই, কেউ একটু পিছিয়ে রয়েছে, কেউ একটু এগিয়ে রয়েছে, বয়সেরও থাকে হ্যাঁ বয়সের ছোট বয়স, তারপরে তো এই জিনিসগুলোকে মানে আপনি কি একাই সামলান ইয়া আপনার ইনস্টিটিউটে আরও লোকরা রয়েছে তারা? না, পুরো ইনস্টিটিউটটা আমি একাই চালাই। নিজস্বভাবেই পুরোটা দেখা, পরিচর্যা সব কিছু, এবং যারা পার্সোনাল ক্লাস করে বা যারা ব্যাচে আসে ক্লাস করতে, সবটাই একা। আচ্ছা, মানে পার্সোনাল ক্লাস বলতে যারা বাড়িতে একা পার্সোনাল ক্লাস করে আচ্ছা সেগুলো, আর কিছুজন আছে যারা ব্যাচে এসে ক্লাস করে। আচ্ছা, সেটার সেরকম কি কি মানে একটু চার্জেস স্ল্যাব আছে সেগুলো একটু যদি বললেন। ফিজ, হ্যাঁ ফিজটা মানে ব্যাচে পড়লে কত, আর যদি সে পার্সোনালি আপনার হ্যান্ড ট্রেন্ড হয় তাহলে সে কত টাকা করবে? ব্যাচে আপাতত আমার বাড়িতে যারা আসছে ক্লাস করতে 150 করে পার মান্থ থাকে। খুবই পকেট ফ্রেন্ডলি। হ্যাঁ, পকেট ফ্রেন্ডলি রাখার কারণ এটা যে মানে বেশ কিছু ক্ষেত্রে এটা হয় যে বাচ্চা হয়তো ভালো আঁকে বা ইন্টারেস্ট আছে, কিন্তু ওই ফিজের জন্য হয়তো করতে পারছে না। হ্যাঁ, সেই গুণটা হারিয়ে যাবে সেখান থেকে আপনার কাছে। হ্যাঁ, সেইটা হচ্ছে একদম এটা ব্যাচের ব্যাপার। আর যদি কেউ আলাদা বাড়িতে শিখতে চায় পার্সোনাল ট্রেনিং ক্লাসের ক্ষেত্রে জায়গা টু জায়গা ভ্যারিফাই করে। এখন আমি যদি মোটামুটি আমার লোকালয়ের মধ্যে হয়, আপনার লোকালয়টা মানে কত দূর? তো মোটামুটি 500 মিটার। মানে আপনার ইনস্টিটিউটের থেকে আপনার মানে ইনস্টিটিউটে যে ব্যাচে পড়ান সেটার লোকেশনটা কোথায়? লোকেশন হচ্ছে ইছাপুর আনন্দমঠ এ ব্লক। আচ্ছা, ইছাপুর আনন্দমঠ এই ব্লকে আপনি ওখানে ব্যাচ আছে। আচ্ছা, পার্সোনাল হলে ওটা আপনার 500 মিটারের 20 মিটার, 1 কিলোমিটার 1.5 কিলোমিটার যেরকম যাচ্ছে সেই অনুযায়ী সেই হিসাবে চার্জেস স্ল্যাবগুলো বাড়বে। আমি কলকাতাতেও ক্লাস করতে যেতাম, সেখানে যে চার্জেসটা সেটা একটু বেশি। এবার ইছাপুরের মধ্যে ক্লাস করলে সেটা তুলনামূলক কম। সেটা ডিসকাস করে, এবার অনেক সময় হয় যে গার্জেনরা বলে আমি বাড়িতে 2টো বাচ্চা আছে, তো পার্সোনাল ক্লাস 2জন করবে, তো সেক্ষেত্রে অ্যাডজাস্ট হয়ে যায় এরকম। সেটা এই যে আপনাদের থেকে যে এত বাচ্চাগুলো শিখে তারপর বিভিন্ন তারাও বড় হচ্ছে, তো তারাও একটা সমাজে একটা শিল্পী মনোভাব একটা তার মধ্যে থাকছে সবসময়, যে না আমি টিচারের থেকে যেটা শিখেছি, গুরুর থেকে যেটা শিখেছি, তো সেটা তার জীবনে অ্যাপ্লিকেবল করার জন্য তারা নিজের জীবনটাকেও সেরকম করেই শিল্পের মাধ্যমে রাখেন। আর শিল্পী হওয়াটা খুবই মানে একটা গ্রেট বিষয় আমার চোখে, কেন কি সেটা যেই শিল্পীই হোক না কেন। আর দিদি, আরেকটা প্রশ্ন, যে এই যে আপনি যে ড্রয়িং স্কুলগুলোকে চালাচ্ছেন ইয়া কারোর হাতের আঁকা, ওগুলো কি করে মানে চাইল্ডটাকে যে পার্সোনাল যে আপনার কাছে নিচ্ছে, হ্যাঁ তাদেরকে কিভাবে স্পেশাল গাইডেন্স দিয়ে আপনি করেন, যে যারা আপনার পার্সোনাল ক্লাস নিচ্ছে তাদের কিভাবে আপনি আরও পার্সোনাল ট্রেনিংটা দেন, যেটা আরও ব্যাচের ক্ষেত্রের থেকে আরেকটু অ্যাডভান্স, যে তিনি হাতে ধরে শেখানো, তো তারা কিভাবে সমাজে, তো নিশ্চয়ই আপনারা সার্টিফিকেট আছে আমি শুনছিলাম, সার্টিফাইড আপনারা ISO সার্টিফাইড, ইভেন অনেক অনেক সার্টিফিকেট আমি শুনেছি আপনারা অনেক স্টুডেন্টদের থেকেও আমার দেখা, তো সেই হিসাবেই আমি বলছি যে এই যে এখানে আপনাদের যে আর্টিস্টিক অ্যান্ড ক্রাফটম্যানশিপ, এইটা ব্যবসার ক্ষেত্রে কখনো মনে হয় যে ব্যবসা করতে গিয়ে ইয়া স্টল দিতে গিয়ে কখনো মানে একটু প্রবলেম ইয়া কখনো সাকসেস, এই জিনিসটা কখনো একটু যদি শেয়ার করেন স্টোরিটা। স্টল দেওয়া সেভাবে হয়নি, একদম অনলাইনে আপনি অনলাইনে যেটা হয়
অনলাইনে বুকিং নেওয়া বা অর্ডার নেওয়া, দেন সেখান থেকে স্টল দিতে গেলে হয় যে প্রপার মডেল রাখতে হয়। এবার কাস্টমার চায় যে আমি একটু কাস্টমাইজ জিনিস, এবার কাস্টমাইজ জিনিস আমি একটা মডেল তৈরি করলাম, কাস্টমার এই কালারটা একটু এই কালারটা হলে ভালো হতো। এবার তো যেই কাস্টমাইজ যারা দর্শকরা রয়েছে তাহলে কিন্তু আগে টুলিস ওয়ার্ল্ডে আগে তাহলে কিন্তু ওগুলো করে নিতে হবে। এবার কালারটা চেঞ্জ, আমার তো মডেলটা রয়ে যাচ্ছে, এবার আমাকে আবার নতুন করে রিক্রিয়েট করতে হচ্ছে। তো সেক্ষেত্রে ডেমো হিসেবে রাখা যায়। এবছর আমাদের আনন্দমাঠে উড়ান বঙ্গ সংস্কৃতি মেলা হয়। আচ্ছা, বাহ। সেখানে এমনি স্টল নেওয়া হয়েছিল আমার, এমনি এরকম নয় যে সেলের জন্য, জাস্ট স্টলটা নেওয়া হয়েছে। আমার যারা স্টুডেন্টরা ক্রাফটের কাজ করেছে বা পেন্টিং এর, সেগুলোর একটু এক্সিবিশনের ওপর একটা স্টল করা হয়েছিল। তারাও একটু বেশ উৎসাহিত হলো ব্যাপারটা যে আমাদের আঁকাগুলো সবাই দেখছে, সমাজে একটা অ্যাওয়ারনেসও হলো। আরেকটা আমি বলবো যে টুলিদি তোমার ইনস্টিটিউটেরও কিন্তু অনেক নাম ডাক শোনা যায়। আমি নিজে ইছাপুরের বাসিন্দা, আমি নিজেও শুনেছি আপনার নাম ডাক অনেক। আর আরও বঙ্গবাসীর পডকাস্টে তো আরও যারা দর্শকরা আছে তারা আরও আপনার সাথে জুড়তে চাইছেও, হয়তো ফিউচারে আপনার সাথে জুড়বে, যাতে একসাথে কোল্যাব করে আপনারা কোনো জায়গায় কাজও এগিয়ে নিয়ে যেতে পারেন কোলাবোরেশন করে। তো আচ্ছা দিদি, আপনার যে এই যে স্টুডেন্টসদের এই স্কিলসগুলোকে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা আসে, হ্যাঁ, তাদেরকে মানে এটা কারা এটা করে মানে সিলেক্ট করে জাজরা বলতে আমি ইয়ারলি যে বোর্ড এক্সাম যেটা হয় সেক্ষেত্রে দুটো জায়গায় সার্টিফাইড রয়েছে। একটা হচ্ছে সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র, আর একটা সিএসডিসি আমাদের ইছাপুরে রয়েছে, ওখানে দুটো সার্টিফাইড রয়েছে। এবার যে স্টুডেন্টরা সুরভারতীর আন্ডারে এক্সাম দিতে চায় তারা সুরভারতীতে দেয়, যারা সিএসডিসি দিতে যায় তারা সিএসডিতে দেয়। সেই অনুযায়ী সেটার জন্য কি কোনো ফিজ আলাদা? ফিজ সেটা এক্সাম স্ট্রাকচার অনুযায়ী কোন ইয়ার দিচ্ছে বা কোন পরীক্ষাটা দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করে যে সেটার কত ফিস দেবে। সেটা টোটালি বোর্ড ডিসাইড করে, ওটা আমি ডিসাইড করি না, ওটা বোর্ডের ব্যাপার পুরোপুরি। বোর্ড থেকে আমাদের পাঠিয়ে দেওয়া হয় একটা নোটিশ, তো সেখান থেকে করে এক্সাম হয়। এক্সাম হওয়ার পরে সার্টিফিকেট রেজাল্ট অনুযায়ী বোর্ড থেকে আবার মেডেলও প্রোভাইড করা হয়, যে হায়েস্ট স্কোরারকে মেডেল প্রোভাইড করা হয়। এটা দুটো ক্ষেত্রেই, সুরভারতী এবং সিএসডিসি দুজনের ক্ষেত্রেই একই রয়েছে। আর ইয়ারলি যে অ্যানুয়াল ইভেন্ট হিসাবে আমি পার্সোনালি একটা ড্রয়িং কম্পিটিশন এবং মেহেন্দি কম্পিটিশন অর্গানাইজ করি। তো এই ক্ষেত্রে এটা কোথায় হয়? এটা আনন্দমঠেই হয়। গত বছর আমাদের আনন্দমঠ বালিকা বিদ্যাপীঠে হয়েছিল, তার আগের বছর ইছাপুর প্রান্তিক যুবক বৃন্দে হয়েছিল। এবছর এই রবিবার অর্থাৎ পরশু দিনকে অনুষ্ঠিত হচ্ছে ইছাপুর শ্রীভূমি লোকনাথ মন্দিরে। সকাল দর্শক বন্ধুরা, ওখানেও কিন্তু আপনাদের উপস্থিত থাকতে হবে, কিন্তু যারা যারা দেখবেন চলে আসবেন আপনারা। সেখানে কম্পিটিশনের ক্ষেত্রে হয় যে আলাদা জাজমেন্টের ব্যাপার থাকে, এখানে বোর্ডের কোনো হাত থাকে না। তো সেক্ষেত্রে আমার যিনি ম্যাডাম শুভ্রা ঘোষ ম্যাডাম, আমি যার কাছে আমার আঁকার হাতে খড়ি বলা যায়, হ্যাঁ, তো ম্যাম আছেন। ম্যাম আমার সাথে সবসময় ভীষণভাবে আছেন সাথে। তুমি খাতা, ড্রয়িং কম্পিটিশনের খাতা এবং মেহেন্দি কম্পিটিশনের যে আর্টওয়ার্কগুলো সেগুলো দেখে নাম্বার দিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড সেখানে ডিসাইড করা। দেন আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং টুলিস ওয়ার্ল্ড ডান্স গ্রুপের মেয়েরা এবং টুলিস ওয়ার্ল্ডের যারা কচিকাচারা রয়েছে তারা মিলে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সেই দিনকে আমাদের প্রাইজ আর কি দেওয়া হয়। এই টোটাল আমাদের অ্যানুয়াল ইভেন্টের ব্যাপার রয়েছে, প্রত্যেক বছরে হয় এটা। এবছর তৃতীয় বর্ষ। এই বছর তৃতীয় বর্ষ, 3টে বছর লাগাতার হয়ে আসছে। যদি শিল্প হ্যান্ডিক্রাফটসের যে ফিউচার ভবিষ্যতে মানে কীরকম ধরনের যাবে, মানে আপনার থেকে ভাবো কোনো ছাত্র শিখে এসে বললো যে মেহেন্দিটা আমি আমার অনেক পরিবার থাকে তার, মানে অনেক মেয়ে যার ব্রেড উইনার তিনি, মানে পরিবারের মেয়েটাই শুধু ইনকাম করতে পারছে এরকম, তো তারাও একটা মানে কর্মস্থান পাবে।
পাচ্ছে, অবশ্যই অবশ্যই। আমি আমার এরকম প্রচুর হয় যে দিনে 2-3টে ব্রাইড রয়েছে, আমার পক্ষে তো পসিবল হয় 2-3টে ব্রাইড একদিনে করা, তো সেক্ষেত্রে আমার স্টুডেন্টরা সেখানে যায়, কাজ করে। বা এরকমও হয় যে কোনো ব্রাইডের বাড়িতে ব্রাইড ছাড়াও ব্রাইড মিস আরও 5-6জন করছে, আর ব্রাইডকে করি বাকিদের করানো একটা সময় সাপেক্ষ। সেই জন্য আপনার স্টুডেন্টসরাও বেনিফিটেড। স্টুডেন্টদের নিয়ে পুরো গ্রুপে কাজ করি। আমার প্রত্যেকটা স্টুডেন্ট যারা মন দিয়ে কাজ করছে, মানে আপনার সাথে ওয়ার্কশপ করেই আপনার? হ্যাঁ, মন দিয়ে যারা কাজ করছে, যারা রেগুলার প্র্যাকটিসে আছে, যে যাদের হাতের কাজ খুব নিখুঁতভাবে তারা আমার শেখানোটাকে খুব নিখুঁতভাবে তারা প্র্যাকটিসের মাধ্যমে আরও নিখুঁত করে তুলছে, তারা রেগুলার ওয়াইজ সিজন ওয়াইজ আমার সাথে গ্রুপে কাজ করছে। বাহ। এবং তারা পার্সোনালভাবেও কাজ করছে, আলাদা আলাদা বুকিং নিচ্ছে, নিজস্বভাবে তাদের কাছে বুকিং আসছে, তাদের হাতের কাজের জন্য তাদের কাছে বুকিং আসছে, আমার থ্রো না, তারা পার্সোনালি বুকিং পাচ্ছে। বাহ, এটাই একটা চাই, মানে একটা কথা আছে না যে নিজে দাঁড়ানো স্বাবলম্বী হওয়ার থেকে আরো 10জনকে স্বাবলম্বী করে তোলাটা বেটার সমাজে। তো সেটা টুলিস ওয়ার্ল্ড করছে, এটা খুবই ইনস্টিটিউট, মানে খুবই আমার অনুপ্রাণিত লাগছে এখানে আপনাকে, আপনার আজকে গেস্ট পেয়ে আমাদের এর মধ্যে বঙ্গবাসীতে। তো দিদি, লাস্ট আর একটা শেষ প্রশ্ন, এই যে জীবনে যে আর্টস অ্যান্ড ক্রাফটস, তারপর এটাও তো একটা ক্রিয়েটিভিটি না, ক্রিয়েটিভিটি, তারপর আপনার একটা শিল্প থেকে শুরু করে নিয়ে সব ধরনেরই একটা মানে ক্রিয়েটিভ মাইন্ডসেট আপনাদের মধ্যে রয়েছে, যে ফিউচার যারা স্টুডেন্টসরা ছোটোদের থেকেই একদম সুন্দরভাবে গাইড করে, যে যেই স্কিলটায় মানে প্রেফার করে, সে আঁকার হলে আঁকার, নাচের হলে নাচের, ডান্সের হলে ডান্সের, ইয়া কেউ মেহেন্দি নিয়ে, মানে বিভিন্ন ডিপার্টমেন্ট আপনাদের যে টুলিস ওয়ার্ল্ড ইনস্টিটিউটের রয়েছে সেখানে, মানে আপনি ফি স্ট্রাকচারটাও বললেন, শুনলাম। আমাদের ডান্স গ্রুপে কিন্তু কোনো ফিস নেই। আচ্ছা, আমাদের ডান্স গ্রুপ, আমি নাচটা আমার কাছে খুব ভালোবাসার একটা জায়গা, ভীষণ পছন্দ করি। আচ্ছা। তো বর্তমানে যেটা হয়েছে যে বিভিন্ন মেলা, বিভিন্ন উৎসবে সোলো ডান্সটা আর কি একদমই সেভাবে করতে দেওয়া হয় না। তো যারা নাচ করতে পছন্দ করে তারাও সোলো পারফর্ম করার সুযোগ পায় না, তো যে কারণে গ্রুপটা তৈরি করা। আমি কখনোই বলবো না একাডেমি, কারণ একাডেমি যেভাবে ট্রেন করে, আমার একটা গ্রুপ, ডান্স গ্রুপ, তার কারণ আমি স্টেজ পারফরমেন্সের জন্য বাচ্চাকে তৈরি করি। এবং পেমেন্ট প্রোগ্রাম থাকলে সেই পেমেন্ট প্রোগ্রামগুলো তাদেরকে করাই, যাতে তাদেরও কিছু সুবিধা হয়। এবং নাচের একটা হিউজ খরচ থাকে, তো সেই খরচটা অন্তত কিছুটা উঠে আসে। আর যে কারণে আমি কোনো ফিজ রাখিনি, উইকলি একদিন করে এসে 2 ঘন্টা তারা প্র্যাকটিস করে, যতটা সম্ভব আমার দ্বারা ততটা তাদেরকে করাই, এবং বিভিন্ন জায়গায় প্রোগ্রামে তাদেরকে নিয়ে যাই, তারা করে, আমারও ভালো লাগে, তাদেরও ভালো লাগে, এইভাবে চলছে। ডান্স গ্রুপের সাথে যদি কেউ যুক্ত হতে চায়, কোনো ব্যাপার নেই, শুধু একটা যে যেহেতু কোনো ফিস নেওয়া হয় না, এবার সেক্ষেত্রে আমার পক্ষে একদমই সম্ভব হয় না যে আমি ড্রেসের দিকটা জোগাড় করে দেবো। তো কিছু কিছু ক্ষেত্রে হয় যে নিজেদেরকে ড্রেসগুলো অ্যারেঞ্জ করতে হয়, ব্যাস এইটাই। আর এক্সট্রা খরচা বা মান্থলি আমাকে ফিস দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। বাহ, গ্রেট। তাহলে আমাদের ইছাপুর শ্যামনগর ব্যারাকপুরের বুকে এত সুন্দর একটা ইনস্টিটিউট থাকতে আমি আরও আমার দর্শক বন্ধু আর আমার যে যারা সাবস্ক্রাইবার রয়েছে ইয়া যারা দেখছো তাদেরকে বলবো যে আরও তুমি এই ভিডিওটাকে বেশি করে দেখো আর শেয়ার করো, আর বেল আইকনটা অবভিয়াসলি দাবিয়ে দেবে বঙ্গবাসীর, এটা তাহলে নোটিফিকেশানটা আপনারা পেতে থাকবে। আর টুলিস ওয়ার্ল্ডের নামটা আরও পুরো ওয়ার্ল্ডেই ছড়াতে হবে, এরকম কনসেপ্ট ভেবে আপনারা কিন্তু ভিডিওটা দেখুন আর শেয়ার করুন।